আমার বিজনেসে গুতাগুতি করবে, কোশ্চেন আস্ক করবে আমার। আর আমার জীবনের মানে তো আর কি এখন আমি বুঝতে পাইনি, যেহেতু আমি ট্রাস্টেবল, ব্যাকস্ট্যাবার হওয়া যাবে না, আর একটা গার্লস ট্রাস্টে থাকতে হবে। আমি আর কি সবসময় কানতাম যে সবার আমাদের ফ্যামিলি ইনকমপ্লিট আর সবার ফ্যামিলি কমপ্লিট। মানে সব একটা রিগ্রেটের বিষয় আছে, যেটা আমি আমার কাছে আমার জীবনের মানেটা হলো মোস্টলি ফান লাগে। ব্যর্থতা বলে তো কিছু নাই বেশ, আপাতত বলবো আমার এত প্রেম নিয়ে ইন্টারেস্ট নাই, আমি বিয়েও করতে চাই না। তো আমার দুইটা শত্রু বলা যায়, একটা হলো আমার কষ্ট পাই মা বাবার বকাতে। হ্যাঁ, এরপর জীবনের মানেটা আর কি তুমি যত আগাবা তত বুঝতে পারবা। মানে আম্মুরা আসলে মানে বুঝে না যে বিষয়গুলো এরকম নাকি? আউটডেটেড আউটডেটেড, আচ্ছা। না, ক্রিয়েটার সবসময় আর কি একজনকে তোমার বন্ডমেট হিসেবে পাঠিয়ে দিবে। মানে যত নতুন যুগ আসতেছে সবাই কিন্তু আর কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আর আগের সময়গুলো সবাই একসাথে থাকতো, একসাথে খেত। আমার ওই নতুন স্কুলে আমার কেউ হিউমার ম্যাচ করে না, আমার লেফট আউট ফিল বেশি দূরের না, বাট মোটামুটি দূরের ড্রামাটা দেখতে ভালোই লাগে। বিকজ সাইকোলজিস্টরা বলে যে ফ্রেনিমি হলো সব থেকে বিগেস্ট এনিমি তোমার জীবন। এখন ভয় লাগে না, কারণ মৃত্যুর পর তার কোনো পেইন ফিল করা যাবে। টাইম ডাক্তার হব আর ফুল টাইম আর্কোলজি, যে বেই আই লাভ ইউ। হ্যাঁ, মানুষ মারা গেলে ওরা মিশে যায় প্রকৃতির সাথে। আচ্ছা, তুমি মানে অ্যাডাল্ট জিনিসপত্র বুঝো? আচ্ছা, আমি তামিম মাহাদি, আই এম সার্চিং মিনিং অফ লাইফ। আর আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের সত্তা আছে এবং নিজস্ব দর্শন আছে, যা নিয়ে মানুষ সংগ্রাম করে বেঁচে থাকে এবং প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে আনটিল দ্য ডেথ। আর আজকে আমি একজন মানুষের সাথে কথা বলে, সে খুবই ছোট এবং তার বর্তমান জেনারেশন এবং তার স্কুলের গল্পগুলো নিয়ে আজকে এই সেশনগুলো হবে। যে তার বর্তমান জেনারেশনে সে কী কী রিগ্রেট ফিল করতেছে, তার ফ্রেন্ড সার্কেল এবং সব কিছু নিয়ে আলোচনা হবে। চলুন শুনি। বয়স কত? 11 হবে। তো 11 হবে। হুম। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? ফাইদা রহমান। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড হইতে হলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? মানে তুমি কি মানে কি মনে করো যে বেস্ট ফ্রেন্ড হইতে হলে এ থাকতে হবে, এই জিনিসপত্র থাকতে হবে আর কি? ট্রাস্টেবল, ব্যাকস্ট্যাবার হওয়া যাবে না, আর একটা গার্লস ট্রাস্টে থাকতে হবে। মানে গার্লস ট্রাস্টে থাকতে হবে। আর কি একটা গার্লস সবাই জানে আর কি, একটা ট্রুথ আছে, ট্রুথটা মেনটেন করতে হবে। কি কি ধরনের টুলস আমাকে একটু বলো তো, আমি শিখি। না, ট্রুথ। আচ্ছা, আর টুলস। ওটায় আছে হলো, যেমন মনে করেন যে কার একটা বেস্ট ফ্রেন্ড অথবা কার একটা শত্রু, ওই শত্রুর সাথে মেলা যাবে না, অথবা আর কি অন্য একটা মেয়ের সাথে মেলা যাবে না বেশি, যেটা তার অন্য মেয়েটার শত্রু। এবং মনে করেন যে একটা মেয়েটার ব্রেকআপ হয়েছে, ওই ছেলেটার সাথে আবার রিলেশনশিপ করা যাবে না, আর অনেক কিছু মানে সব বলা যাবে না। সব বলা যাবে না মানে এটা তাহলে মানে যে একটা বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য যে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, তাহলে এটা যদি না বলে তাহলে মানুষ বুঝবে কিভাবে যে তোমার বেস্ট ফ্রেন্ড হইতে হলে এই ক্রাইটেরিয়া প্রয়োজন, বা তোমার এইজের যে পিপলগুলো আছে তাদের বেস্ট ফ্রেন্ড হইতে হলে এই ক্রাইটেরিয়া প্রয়োজন, তাহলে কিভাবে বুঝবে? না, ক্রিয়েটার সবসময় আর কি একজনকে তোমার বন্ডমেট হিসেবে পাঠিয়ে দিবে। আর যেহেতু আমার এডিএসডি আছে, যেটা আমার মা বলছে, ওরও আছে। ও আমার মতো কিউরিক, ও আমার মতো মেসি। আর ওর সাথে আমার ফার্স্ট বন্ধুত্ব হয়েছে যখন ক্লাস 1-এ পড়তাম। ক্লাস 1-এ আমার চুল অনেক ছোট ছিল, আর আমার ওই বেস্ট ফ্রেন্ডেরও তখন অনেক আর কি কাহিনী। তো একটা মেমোরি আর কি অনেক চেরিশেবল, যেটা হলো আমি ওর গায়ের উপর একবার পড়ে গেছিলাম, ইচ্ছা করে না, বাট যাই হোক। আচ্ছা, তো ওটা এখনো সবাই মনে রাখছে। আর বেস্ট ফ্রেন্ড হওয়াটা বুঝতে হবে না, যেমন মানে ওটা তুমি পেয়ে যাবে আর কি, এটা বেস্ট ফ্রেন্ড তোমার জীবনে। মানে আমার মানে ক্রিয়েটর এটা মানে সেট করে রাখবে। রাইট, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আরেকটা কোশ্চিন তোমার জন্য, যে সেটা হচ্ছে যে তোমার জীবনে সবথেকে ব্যর্থতার জিনিসটা কি? ব্যর্থতা ব্যর্থতা বলে তো কিছু নাই বেশ, আপাতত, কারণ এখন আমি অনেকটা ছোট। আর ব্যর্থতা বলতে হলে সব থেকে যেটা আমি আমার বোন চাইছিলাম, তো বোন হয়ে আমার মানে প্রচন্ড খামচি দিচ্ছে, বাট সমস্যা নাই, যেটা আছে আছে। আর হ্যাঁ, এটাই আর কি সব থেকে মানে মানে বোন চাইছো কিন্তু বোন হয়, এটাই তোমার কাছে ব্যর্থতা নাকি? ওকে। বোন চাইছি। তো আমার বাবা মা দিছে আমাকে, তো তাও আর কি দিছে, তখন আমি অনেক খুশি ছিলাম। আমি আর কি সবসময় কানতাম যে সবার আমাদের ফ্যামিলি ইনকমপ্লিট আর সবার ফ্যামিলি কমপ্লিট, বাট এখন মনে হচ্ছে যে না, বোন না থাকাও ভালো ছিল। কিন্তু কিন্তু এই খামচিগুলো হইতো না নাকি? হ্যাঁ, খামচিগুলো হতো না, কিন্তু তাও ভালোই লাগে ওকে।
আর কি ভালো মাঝে লাগে। মাঝে আর কি অনেক কুল থাকবে, শান্ত থাকবে, সব দিবে তোমাকে, বাট মাঝে মাঝে মনে করো পাউন্স করবে ভাল্লুকের মতো। তো ও, হ্যাঁ। এইটা তোমার কাছে সব থেকে রিগ্রেটের বিষয় নাকি জীবনে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, জীবনের সব। আরেকটা রিগ্রেটের আচ্ছা, বিষয় আছে যেটা আমি তো প্রতিবার ফার্স্ট চয়েস পড়ছি, বাট আগের বার থার্ড হয়েছিলাম, এই মানে এইবার মানে প্রতিবার তুমি ফার্স্ট হও? প্রতিবার। আচ্ছা, এবার থার্ড হইছো, এটা তোমার রিগ্রেটের একটা বিষয় নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে বা মানে তুমি মানে জীবনে কি হইতে চাও, মানে স্বপ্নটা কি তোমার? আর্কোলজিস্ট হতে চাই, বাট বাবা মা বলতেছে ডাক্তার হতে, তো ভাবতেছি যে পার্ট টাইম ডাক্তার হব আর ফুল টাইম আর্কোলজিস্ট। ও, এটা হওয়া যায়। যাই। আচ্ছা, তোমার কাছে যদি মানে তোমার বাবা বেশি পছন্দের না মা বেশি পছন্দের? বলতে গেলে দুইজনই পছন্দের, দুইজন দুই দিক দিয়ে। যখন মা মারে তখন বাবা সান্ত্বনা যায়, যখন বাবা মারে তখন মা সান্ত্বনা। মানে বাবা তো আর মারে না, কিন্তু বাবা বকে আর আর যেহেতু বাবা মারে না, তো ওটা একটু বেশি আবেগ লাগে তো। আর মার খেতে খেতে তো বুড়া হয়ে গেছি, আর ব্যথা লাগে না মানে তুমি এখন মানে বলতেছো তুমি বুড়া হয়ে গেছো মার খেতে খেতে। মার খেতে খেতে। আচ্ছা, তো তোমার জীবনে আসলে মানে কি মনে হয় যে জীবনটা কেমন, মানে জীবনের মানেটা কি? জীবনের মানেটা আর কি তুমি যত আগাবা তত বুঝতে পারবা। আর যারা মনে করে জীবনের মানে নেই, ওরা কমপ্লিটলি ভুল, কারণ জীবনের কোনো একটা মানে আছে। ক্রিয়েটর ওই মানের জন্যই পাঠিয়েছে, না হলে পাঠাতো না। মনে করো যে তোমার জীবনের মানেটা হলো যে তুমি ক্যান্সার কিওর করবা, অথবা তোমার জীবনের মানেটা হলো যে তুমি একটা ভালো রিলেশনশিপে পড়বা, অথবা তুমি অনেক মানে সমাজের জন্য কিছু করবা। কি অনেক মানে আছে এরকম। এটাই জীবনের মানে? মানে আমি জানতে চাচ্ছি যে তোমার কাছে তোমার জীবনের মানেটা কি? আমার কাছে আমার জীবনের মানেটা হলো মোস্টলি ফান লাগে, মোস্টলি ফান। আর আমার জীবনের মানে তো আর কি এখন আমি বুঝতে পাইনি, যেহেতু আমি প্রচন্ড পিচ্ছি মানুষ। আর আচ্ছা, যত বড় হব তত বুঝতে পারবো। মানে আর আমার মনে হয় যে আমার জীবনের মানটা আমার বাবা মা যেটা চাবে ওইটাই হবে। মানে তোমার জীবনের মানেটাই তোমার বাবা মা ঠিক করে দেবে। দেখো, আমি কিন্তু আমার জীবনের মানে খুঁজে পাইনি বলে আমি খুঁজতেছি। তো এখন মানে তুমিও কি ওই ওই স্টেজে আছো কিনা? না, আমি স্টেজে নাই। এখন তোমার বাবা মা যা বলবে এটাই তোমার জীবনের মানে? ইয়েস। আচ্ছা। আচ্ছা, তোমার সব থেকে শত্রু কে? তো আমার দুইটা শত্রু বলা যায়, একটা হলো আমার ফ্রেনেমি, যে আচ্ছা, আর একটা হলো আর কি কেউ আর আমার আগের স্কুলের শত্রু ছিল। তো তো প্রথমে আমার ফ্রেন্ডই হইলো আমার একটা ফ্রেন্ড যে হিজাব পরে সবসময়, তো ওর নাম আর আমরা লিক করলাম না। তো ফ্রেনিমি বলতে গেলে বারবার আমার ব্যাক স্ট্যাপ করবে, বারবার করবে, বাট আমি যেহেতু সহজ সরল মানুষ, তো আমি বারবার ওকে মেনে নিই, বাট বারবার ব্যাক স্ট্যাপ করতেই থাকে। তো এখন অনেক দিন ধরে কথা বলিনি ইদানিং আর কি। মাঝে মাঝে রাগ উঠে আর কি, ও আমার বিজনেসে গুতাগুতি করবে, কোশ্চেন সার্চ করবে আমার পার্সোনাল লাইফ না, আমি বলে দেবো, বাট যখন আমি ওকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করি পার্সোনাল লাইফও না, তখন ও বলবে যে আমাকে ভাগায় দিবে, বলবে থাক থাক জানার দরকার নেই। তো আর আমার একটা শত্রু ছিল যেটা হলো আমার ক্লাস 1 থেকে ছিল। ও বেশি কিছু না, ওই ফ্রেনিমির মতো না, বিকজ সাইকোলজিস্টরা বলে যে ফ্রেনিমি হলো সব থেকে বিগেস্ট এনিমি তোমার জীবনে। আর এনিমিটা হলো আমার আর কেউ আর কি আমার খাতা কলমে দাগাইতো শুধু শুধু, আর আমি যা করতাম সব কপি করতো। আমি একবার গানে নাম দিয়েছিলাম, ও গানের নাম দিয়েছিল, বাট ওর গলা কিন্তু প্রচণ্ড খারাপ। হ্যাঁ, এটাই। আচ্ছা, তুমি গান পারো? ভাই, একটা গান শোনাবো? না। ওকে, ঠিক আছে। এখন মনে করো যে তোমার কাছে মানে সব থেকে প্রিয় কার্টুনের নাম কি? প্রিয় কার্টুন বলতে গেলে এখন তো আর আমি কার্টুন দেখি না, আগে দেখতাম। আগে মানে তুমি কি এখন অ্যাডাল্ট হয়ে গেছো? অ্যাডাল্ট হই নাই, অ্যাডাল্ট হবো না, তাহলে? বাট এখন আর কার্টুন দেখি না। আগে যখন যদি আমার কার্টুন ফেভারিট থাকতো, আমার বেন অ্যান্ড হলিজ একটা আছে যেটা আমি অনেক রেকমেন্ড করি পিচ্চি বাচ্চাদের জন্য, পেপা পিগও রেকমেন্ড করি, আর মাশা অ্যান্ড দ্য বেয়ার। কিন্তু মাশা অ্যান্ড দ্য বেয়ারের এপিসোডগুলো শেষ হয়ে গিয়েছে, যেহেতু ওই বেয়ারের ভয়েস অ্যাক্টরটা মারা গেছে। তো এখন ওটা কি আর ওইটা আর কি আগেরগুলো দেখতে হবে, বাট নস্টালজিয়া আছে। আচ্ছা, তোমার ফেভারিট ইউটিউবার কি? আমার ফেভারিট ইউটিউবার হইল হোপস্কোপ হোপস্কোপ হোপস্কোপ, বেন অ্যাজলার্ট, ওয়েট সেলিশ ম্যাটার, আরও অনেক আছে। এরপর কয়েকটা গেমার আছে, কেইলাস, টেক, কুইকক্রাফট, ফলটেন, আর অনেক কিছু। আচ্ছা, তুমি মানে অ্যাডাল্ট জিনিসপত্র বুঝো? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি তোমার আম্মু বলছিল? আমার বয়ফ্রেন্ড নেই, বাট আমি প্রেমের চিঠি পেয়েছি। প্রেমের চিঠি পাইছো? মানে হুম। তোমার মানে এটার ফিলিংসটা কেমন? ফিলিংসটা কি বলবো, আমার এত প্রেম নিয়ে ইন্টারেস্ট নাই, আমি বিয়েও করতে চাই না, সো ফিলিংস আর কি কিছু হয় নাই, আমার ফিলিংস নেই। ওকে, ওকে, মানে তুমি সব অ্যাডাল্ট বিষয় বুঝো, কিন্তু তোমার মা বলছে তুমি প্রেম করতেছো, আসলে কি সেটা সঠিক?
একবারে মিথ্যা কথা, যেটা আমি আমার প্রেম করতেছি ওই ছেলে ফার্স্ট অফ অল আমার উপর ক্রাশ খাইছিল। আচ্ছা। সেকেন্ড অফ অল ওই ছেলেটা আর কি, ওই ছেলেটার জন্য আমার বাবা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। ওই ছেলেটা আমার ব্যাগের মধ্যে চিঠি ঢুকে রেখেছে, আমি দেখি নাই, আমার ব্যাগ হাতাতে কই নাই। এবার আমার বাপ কলম খুঁজতে যে ওটা পাইছে, তো ভাবছে যে আমি আমার বাবাকে দেখাই নাই, লুকায় রাখছি আমার বাবা মার কাছ থেকে। তো এই জন্য আমার বাবা মা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে আমার বাবা। এরপরে আমার মা এটা ভাবতে পারে, কারণ কি আমার কয়েকটা অ্যাপস ডাউনলোডেড আছে, যেটা হইলো স্ন্যাপচ্যাট, টিকটক, এরপরে আর আরেকটা আছে কিকা কিবোর্ড। তো কিকা কিবোর্ডে বিভিন্ন আর কি কিবোর্ডসের নাম আর কি, মনে করো একটা নাম জেভিয়ার দিবে, মানে ওটা অ্যানিমে কিবোর্ডগুলো আছে না অ্যানিমে, তো ওগুলো এক একটা নাম আছে, এক একটা নাম জেভিয়ার, অ্যান্ড্রু। তো ওখান থেকে নোটিফিকেশন দেয় আর কি কিকা কিবোর্ড, যে বে আই লাভ ইউ, হ্যাঁ, কিন্তু ওগুলো তো রিয়েল পার্সনের, সব তো এআই তো। বাট ওগুলো আমার মা দেখে আর কি আমাকে সাসপেক্ট করে। আর আগেও কি স্ন্যাপচ্যাটে আমার নাম যেহেতু আর কি হানি, স্ন্যাপচ্যাটে আমার ইউজার নেম হানি, তো তো কিছু ভিডিও রেকমেন্ড করে না, যদি নোটিফিকেশন অন থাকে অনেক ভিডিও তো রেকমেন্ড করে স্ন্যাপচ্যাট। তো কয়টা রেকমেন্ড আর কি হ্যাশট্যাগুলো জান প্রিয় এগুলো থাকে, তো ওটাও আমার মামাকে সাসপেক্ট করে। আর থার্ড অফ অল টিকটক থেকে কিছু ভিডিও রেকমেন্ড আসে, ওগুলোও আর কি সাসপেক্ট করে, মানে আম্মুরা আসলে মানে বুঝে না যে বিষয়গুলো এরকম নাকি? আউটডেটেড। আউটডেটেড। আচ্ছা, মানে এই যে এইসব পিপল গুলোকে তোমার কি মনে হয় যে এরা আসলে তোমাদের এই যে না, বা তোমরা যে যেসব জিনিসপত্র বুঝো, মানে তোমাদের মানে যারা আউটডেটেড তুমি বলতেছো, তো এই পিপল গুলাকে মানে তুমি কিভাবে ফেস করো, যে যারা তোমাদের ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে না, বা তোমরা যেটা বোঝাতে চাও সেটাও বোঝে না? ওইভাবে ফেস করা তো বড় ব্যাপার না, বিকজ আমার ছোটোবেলা থেকে তাদের সাথে ছিলাম। বাট যারা একটু বেশি আউটডেটেড, যেমন আমাদের একটা মানে আমাদের বাসার হাউস কেয়ার কি বলে ভুলে গেছি, যাই হোক, তো উনি আর কি একটা কথা বুঝাতে গেলে আরেকটা বুঝবে, তো তখন মাথা একবার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বাবা মার সাথে তো আর কি মেজাজ গরম মানে বাবা মা যদি একবারে শুধু শুধু মেজাজ গরম করে, তখন আমি মনে করি একটু গলা উঁচু করে, গলা বেশি উঁচু করি না বাবার সাথে, মার আচ্ছা সাথে আচ্ছা। মাঝে মাঝে চিল্লাচিল্লি করি ফুটতে, আচ্ছা, ওকে ওকে। শুধু শুধু। এখন তোমার কাছে মানে কষ্ট বলতে কি মনে হয়, যে তুমি কষ্ট কিভাবে পাও? কষ্ট পাই মা বাবার বকাতে। হ্যাঁ, এরপরে মনে করো একটা নভেল অথবা একটা অনলাইন নভেল, একটা বইয়ের মধ্যে আর কি একটা মানুষ একজনকে বিট্রে করলো, একজন মারা গেল, তখন আর কি যখন বইটার মধ্যে তুমি অনেক র্যাপ ইন হয়ে যাবা, তখন আর কি অনেক কষ্ট লাগবে, যে তুমি ওই ক্যারেক্টারকে নিয়ে অনেক জানো, কিন্তু তখন মনে হবে যে সে একটা রিয়েল পার্সন তোমার অনেক কাছের। আর কষ্ট বলতে বেশি আর কিছু বোঝায় না, কিন্তু যখন তোমার একটা ক্লোজ মানুষ চলে যাবে তোমার কাছ থেকে, অথবা মারা যাবে, তো তখন, হ্যাঁ, তখন কষ্ট ফিলিংটা কাজ করে। আচ্ছা, তোমার মানে কি মনে হয় যে মানুষ মারা গেলে কি হয়? আমার মনে হয় মানুষ মারা গেলে আহ, ওরা মিশে যায় প্রকৃতির সাথে। মুসলিমরা মনে করে যে ওরা আল্লাহ মানে জান্নাতে যায় অথবা জাহান্নামে যায়, হিন্দুরা মনে করে যে ওরা আরেকটা জীবন পায়। বাট ওটা কি সত্যি নাকি এখন তো জানা যাবে না, মরার পর জানা যাবে, কিন্তু যা মনে হয় যে ওটা প্রকৃতির সাথে মিশে যায় কি আত্মাটা। আত্মাটা মিশে যায়। এখন তুমি যদি মারা যাও, মানে তোমার মৃত্যুকে কি ভয় লাগে? আগে লাগতো, কিন্তু এখন ভয় লাগে না, কারণ মৃত্যুর পর তার কোনো পেইন ফিল করা যাবে না। আর মৃত্যুটা হওয়ার সময় যেটুক পেইন ওটুক তো কিছু মৃত্যুর পরে আর ফিল করা যাবে না, তো না, আর ভয় পাই না। মানে মৃত্যুকে ভয় লাগে না তোমার? মানে মানে তোমার যদি এখন মানে ক্রিয়েটর বলে যে না, তোমার এখন দিস ইজ দ্য টাইম টু, মানে তুমি মারা যাবে, এখন তোমাকে আমি নিয়ে নিব, তো তুমি কি বলবা? আমি বলবো আচ্ছা, বাট আমার বাবা মাকে ভালো করে, বাবা মা আর কি আমার ফ্যামিলিকে একটু ভালো করে রাখতো। রাখতে হবে। মানে তোমার ফ্যামিলির প্রতি এত প্রেম কেন? মানে এখন তো মানে এই জেনারেশনটা, তোমাদের যে জেনারেশনটা তৈরি হচ্ছে, এটা তো ফ্যামিলি থেকে মানে বাইরে চলে যাচ্ছে, মানে কাইন্ড অফ। তো তুমি চাচ্ছ যে ফ্যামিলিটা ভালো থাকুক, বা তুমি ফ্যামিলি কেন্দ্রিক হচ্ছ, মানে এটা কারণ কি? এর কারণ মানে যত নতুন যুগ আসতেছে, সবাই কিন্তু আর কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আর আগের সময়গুলো সবাই একসাথে থাকতো, একসাথে খেত। আর আগের সময় বলতে গেলে আমি যখন ছোটো ছিলাম তখনও কিন্তু অনেক মিলামিশা ছিল। আর ইদানিং ঝগড়া হয় আর কি, ঝগড়া হচ্ছে আর অনেক কিছু হওয়ার কারণে অনেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার পরিবারেও ইদানিং একটা ঝগড়া লাগছে, তো ওটা আমার মা আর মামার সাথে, কিন্তু আমার মামার সাথে আমি কথা বলি, বাট আমার মা বলে না। তো এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে তো আর আমাদের আর কি এই পৃথিবীতে আর মানুষই থাকবে না। মানে পরিবারের ফ্যামিলি যে ক্যাশ গুলো তুমি দেখতে পাও, এগুলো কি তোমার কাছে ভালো লাগে? মানে তোমাকে পেইন দেয় বা ভালো লাগে কিনা?
যদি ক্লোজ ফ্যামিলি হয়, একবারে ক্লোজ, হ্যাঁ তাহলে হালকা পেইন দেয়, বাট এমনি সময় বেশি দূরের না, বাট মোটামুটি দূরের ড্রামাটা দেখতে ভালোই লাগে। ড্রামা দেখতে ভালো লাগে, ওকে। তোমার হচ্ছে মানে এখন তোমার ফ্রেন্ডদেরকে কিছু উপদেশ দাও যে ওরা এমন হলে ভালো হতো। ওরা বলতে গেলে পারফেক্ট আমার জন্য, বাট ও যদি আমার নতুন স্কুলে আসতো অনেক ভালো হইতো, বিকজ ও তুমি স্কুল চেঞ্জ করছো, মানে একটা স্কুল থেকে আরেকটা স্কুল চেঞ্জ করলে তোমার মানে কেমন লাগতেছে এখন? প্রচন্ড খারাপ, মানে খারাপ বলতে গেলে আগে কোথায় পড়তা, আগে ডাবসে পড়তাম, এখন কোথায় পড়তো? মেথডিস্টে। মেথডিস্টে। আচ্ছা, তাহলে তো ভালো, আরো মানে ইমপ্রুভ হয়েছে তোমার। তাহলে এখন কেন খারাপ লাগবে? আমার ওই নতুন স্কুলে আমার কেউ হিউমার ম্যাচ করে না, আমার লেফট আউট ফিল করি। আর অনেক সময় অনেক প্ল্যানস বানাতে থাকে আমাকে ছাড়া, তো আর আগের স্কুলে সবসময় আমি আর কি থাকতাম। তুমি সেন্টারে, হ্যাঁ, এটা তোমার এনজয়মেন্ট ছিল, এখন এটা সেন্টারে নাই নাকি? না সেন্টারে নাই বলতে গেলে, সেন্টার মানে সবার সাথে মিশতাম আগে স্কুলে, এখনও মিশি, বাট সবার সাথে আর কি অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। আর এই স্কুলে আর কি সবার সাথে আলগা ফ্রেন্ডশিপ, যে এখনই আছে এখনই নাই। আচ্ছা, এটাকে বলতেছে আলগা ফ্রেন্ডশিপ না? এটা ওকে, নতুন ওয়ার্ড, আমি শিখতেছি, ভালো লাগতেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে মানে তুমি কি তোমার ফ্রেন্ডদেরকেও কিছু উপদেশ দাও? তুমি তো কিছু দিলা না যে তোমরা এভাবে চলো, তুমি তো মানে যদি মারা যাও আর কি, কি উপদেশ দিয়ে যাবো? উপদেশটা দিব যে হলো, ওরা যেন ভালো থাকে আর পড়াশোনাটা কন্টিনিউ করে, আর বিয়ে না যেন করে জীবনে। কেন বিয়ের সাথে কেন? বিয়ের সাথে আমার শত্রুতা আছে। আচ্ছা, তুমি কেমন বয়ফ্রেন্ড চাও? বয়ফ্রেন্ড চাই না, বিয়ে করবো না। বিয়ে করবো না, এটা শিওর? শিওর। ওকে ওকে, ঠিক আছে। না, সবাই ছোটবেলায়, আমিও ছোটবেলায় বলতাম যে বিয়ে করবো না। আমার নিজের কোনো প্রেম করতে ইচ্ছা নাই, কিন্তু মানুষের প্রেমের ড্রামাগুলো দেখতে খুব ভালো লাগে। ভাল লাগে। আচ্ছা, এখন তুমি বড় হয়ে মানে মানে কি হইতে চাও অ্যাকচুয়ালি, মানে মানুষের জন্য, সমাজের জন্য কি করতে চাও? সমাজের জন্য নিউ ডিসকভারিজ বানাইতে চাই, আর কয়েকটা আহ, বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বানাইতে চাই, আর বাচ্চাদের জন্য, মানে যেগুলো বস্তির বাচ্চা কাচ্চাগুলো আছে, যেগুলো পড়াশোনা একদম মানে সংযোগে নাই, তো তাদেরকে পড়াশোনাটা কাছে এনে দেওয়া, এগুলোই চাই। হ্যাঁ, অ্যাপের মধ্যে কোন অ্যাপটা বেশি ফেভারিট? টিকটক আর ইনস্টাগ্রাম। টিকটক আর ইনস্টাগ্রাম? স্ন্যাপচ্যাট ব্যবহার করো না? করি, খালি বন্ধুদের সাথে কথা বলার জন্য। টিকটক এত ফেভারিট কেন? টিকটকে আর কি আমার হিউমারে অনেক জিনিসপত্র আসে, আর অ্যাডিক্টিং। অ্যাডিক্টিং, আচ্ছা। মানে তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আছে, কিন্তু অনেক ক্রিঞ্জ ভিডিও আর অনেক ছোট কালের। মানে ওটা কি সাবস্ক্রাইব করতে বলবো সবাইকে? অবশ্যই। বলো তাহলে। দুইটা আছে, একটা হলো নাসরিন ইগরেছে, বাট হলো পুরকচন্দ্র রয়। মানে ওইটাতে সাবস্ক্রাইব করতে বলবো, আমারটাতে বলতে করতে বলবো না? না, ওকে, ঠিক আছে। না, আরেকজন বাদ আছে, ওকে বলো নাই, ওর নাম বলো না, এই জন্য হচ্ছে মানে তুমি আবার বলতে চাচ্ছ। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড আরেকজনের কথা বলো। আমার বেস্ট ফ্রেন্ড আরেকজন মানহা জারিন। তো ও আর কি আমার প্রথমে এনিমি ছিল, এরপর ফ্রেন্ড হয়েছে, মানে আমার শত্রু ছিল, বিকজ আর এক সেকেন্ড মানে আর 1 ইঞ্চির জন্য আমি ফার্স্ট হয়েছিলাম, ও সেকেন্ড হয়েছিল স্পোর্টসে, এর জন্য আমার শত্রু ছিল, এরপরে এখন বেস্ট ফ্রেন্ড। মানে এখন ওকে কেন তুমি বেস্ট ফ্রেন্ড মানো? ওকে বেস্ট ফ্রেন্ড মানি বলতে গেলে একটু বেশি সার্কাস্টিক, আর মানে চলে আর কি, ঠিক আছে। মানে ওর উদ্দেশ্যে তুমি কিছু বলো, মানে কি বলবা, ওকে আরেকটু ভালো হইতে বলো, মানে কি কি হইলে ও আরো ভালো বেস্ট ফ্রেন্ড হইতে পারে? একটু কম গালি দাও, আচ্ছা একটু কম মারামারি করো, আর একটু কম ট্রাবলের মধ্যে যাও। আচ্ছা আচ্ছা। তা আর কোন বেস্ট ফ্রেন্ড তোমার আছে যে যাদেরকে বলা যাবে না, কিছু ফ্রেন্ডের নাম বলো, বলে দাও একবারে। আর কিছু ফ্রেন্ডদের নাম, আদিবা, ওয়ালিহা, আর অনেক কেউ আছে, আমি ভুলে গেছিলাম। না, ফ্রেন্ডের নাম ভুলে যায়, এটা কেমন কথা হইলো? অনেক ভালো কথা। অনেক ভালো কথা, ঠিক আছে, ধন্যবাদ।